যে খবর আপনাদেরকে দিচ্ছিলাম আবারও নজর রাখবো সেই খবরে। এই গার্ডেন রিচে বেআইনি নির্মাণ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল এবং এই ঘটনায় যারা আহত হয়েছিলেন তাদেরকে দেখতে হাসপাতালে কিছুক্ষণ আগেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের সঙ্গে কথা বলেন তিনি এবং দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে চারটি ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। গার্ডেন রিচে যেখানে এই ঘটনা ঘটে, যেখানে বহুতল ভেঙে বিপর্যয়ের ঘটনা ঘটে গতকাল মধ্যরাতে, তার পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় সেখানে উদ্ধার কাজ চালায় পুলিশ প্রশাসন, দমকল বাহিনী, উদ্ধারকারী দল, তারা সেখানে পৌঁছে যায়, এনডিআরএফ এর টিম সেখানে পৌঁছে যায়। ঘটনাস্থলে সারা রাত সেখানে ছিলেন ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র সুজিত বসু, দমকল মন্ত্রী। পাশাপাশি আজকে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন এবং যাদের কারণে এই ঘটনা ঘটলো, যাদের জন্য এই বহুতল ভেঙে পড়ে মৃত্যুর ঘটনা ঘটলো, আহত হয়েছেন বেশ কয়েকজন, সেই ঘটনায় কড়া পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই কিন্তু আজকে ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভা, কলকাতার পুলিশ, তারা যত পদক্ষেপ নেবে এই ঘটনার পরে এবং তিনি বলেন যে বেআইনি নির্মাণ হলেই কড়া পদক্ষেপ নেবে প্রশাসন। যারা এই ঘটনা ঘটাচ্ছেন, বাড়ি তৈরি করার আগে আশেপাশের মানুষজনের কথা ভাবা উচিত, এমনটাই কিন্তু আজ ঘটনাস্থলে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে মৃতদের জন্য, আহতদের পরিবারের জন্য। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। চার জায়গার ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাসপাতালেও পৌঁছে যান, সেখানে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন, তারপর সেখান থেকে বেরিয়ে যান তিনি। এই ঘটনায় কড়া পদক্ষেপের আশ্বাস।